This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে পুলিশের সঙ্গে পুলিশ কিন্তু জোরপূর্বক পুলিশ ধরপাকড় করতে এসেছে এবং চাকরি প্রার্থীরা তারা কিন্তু কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে হাত পা মিলিয়েছেন এবং আন্দোলন পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন পুলিশ কেন অত্যাচার করবে এরকম পুলিশ অত্যাচার করছে এবং বিধানসভার সামনে থেকে সরে যেতে বলা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে জোরপূর্বক আটক করার চেষ্টা করা হচ্ছে একেবারে তুমি দেখো টানতে হেচড়াতে পুলিশের তরফ থেকে দেখো এইভাবে কিন্তু কার্যত টেনে কেন যাবো আমরা 3 বছর ধরে দাঁড়িয়ে আছি ইন্টারভিউ নোটিশটা দেন কেন যাবো কেন আমরা কেন এইভাবে টেনে হিচড়ে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পুলিশের তরফ থেকে বিধানসভার সামনে থেকে এইভাবে কিন্তু টানতে হিচড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ছবিটা দেখাবো, এইভাবে দেখো পুলিশ টানছে। আমরা 5 বছর ধরে বঞ্চিত, আমাদের স্বচ্ছ ইন্টারভিউ নোটিশ চাই, আমাদের সেই নোটিশ দেওয়া হচ্ছে না। আমরা 5 বছর পর টেট দিতে পেরেছি, আমাদের এইভাবে টেনে হিচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে পুলিশ কিন্তু প্রিজন ভ্যানে তুলছে, একের পর এক চাকরি প্রার্থীকে এবং শিক্ষিকারা যারা হবু শিক্ষিকা তাদের সঙ্গে কিন্তু পুলিশ এভাবে কি করছে, পুলিশ মারছে। হ্যাঁ, আমাদেরকে পুলিশ ঘরে নিয়ে যাচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আছি। আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি এসেছি, আমাদের কিছু দেবে না, আমরা ইন্টারভিউ নোটিফিকেশন চাই, আমাদের পুলিশের তরফ থেকে এভাবে টেনে হিচড়ে একের পর এক চাকরি প্রার্থীকে টেনে হিচড়ে তোলা হচ্ছে। রাস্তায় বসে পড়েছেন পুলিশের গাড়ির সামনে, পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েছেন, পুলিশের গাড়ির সামনে চাকরি প্রার্থীরা শুয়ে পড়েছেন। আমি দেখাবো দেবব্রতকে পুলিশের গাড়ির সামনে আমি দেবব্রতকে বলবো আমরা উঠবো না, আমাদের সহযোদ্ধাদের ছাড়তে হবে, আমাদের দাবি মানতে হবে। 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ করতে হবে। 3 বছর ধরে বসে রয়েছে আজকে, তার জন্য এই যে আমাদের মাল লাঠি ঝাঁটা ঝুঁকছে, আমরা এই অপমান সরব না। তো হাতে লেগেছে, হ্যাঁ আমার হাতে লেগেছে, হাতে এটা কিসের দাগ? পুলিশের নখের দাগ, পুলিশ করেছে, নখের দাগ লেগেছে বলছেন। এইভাবে কিন্তু এখানে খণ্ডযুদ্ধের পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতন হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন। পুলিশের গাড়ির সামনে পুলিশের তরফ থেকে ক্রমাগত বলা হচ্ছে সরে যেতে, ধরপাকড় করা হচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীরা তারা উত্তাল। আমি দেখাতে বলবো বাবুঘাটের দিকে যে রাস্তা যাচ্ছে, এবার সেই রাস্তায় তারা বসে পড়লেন, পুলিশের গাড়ি আগেই তারা আটকে রেখেছেন এবং আবার বাবুঘাটের দিকে আটকে দিয়েছেন। জোর করে প্রিজন ভ্যানে একদলকে দেওয়া হচ্ছে এবং এখানে ছোট কথা বলবো 5 বছরের বঞ্চনা, এই বেকারত্বের জ্বালা আমাদের সহ্য হচ্ছে না। আমাদের নিয়োগ দিক, নতুন করুক, এই জীবন আমাদের আর চলছে না, সত্যি চলছে। বিধানসভার সামনে উত্তাল পরিস্থিতি পুলিশের তরফ থেকে। দেখো প্রিজন ভ্যানেরও কিন্তু খুব বেশি অবস্থা নেই, একটা প্রিজন ভ্যান তাতে কিন্তু তোলা হচ্ছে। অন্যদিকে আরও একদল তারা কিন্তু ক্রমাগত রাস্তা অবরোধ করে যাচ্ছেন, পুলিশের গাড়ি আটকে রেখেছেন, গাড়ির সামনে তারা বসে আছেন। একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন এবং এই মুহূর্তে তুমি দেখো একজন মহিলা হবু শিক্ষক তিনি পড়ে আছেন, তাকে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে। একের পর এক ছবি, চারদিকে এই ছবি, পুলিশের তরফ থেকে পুলিশের গাড়ি আটকে রাখা হয়েছে, একদিকে শুয়ে পড়েছেন রাস্তায় শুয়ে পড়ে তারা। আমাদের 7 বছর ধরে আমরা বঞ্চিত, আমরা পুলিশের লাঠি পেটাকে আর পাচ্ছি না, আমরা এই বঞ্চনা সহ্য করতে পারছি না। 2017 সালের পর দীর্ঘ 5 বছর পর 2022 সালে স্বচ্ছভাবে টেট হয়েছে, আজ 3 বছর হতে চললো। তার গাড়ির সামনে বসে পড়েছেন, গাড়ি যেতে দেবেন না, আমরা গাড়ি যেতে দেব না, আমাদের একটাই দাবি, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন। আমরা কোনো অপরাধী নয়, আমরা কোনো দাগি নয়, আমরা হবু শিক্ষার্থী, আমাদের 50,000 নোটিফিকেশন চাই। আমরা 3 বছর ধরে বঞ্চিত। পুলিশের সামনে কিন্তু এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু শুয়ে পড়েছেন, বসে পড়েছেন এবং 2022 টেট পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে স্বচ্ছ টেট, তাহলে এই টেটে নিয়োগ নেই কেন? দুর্নীতি হয়নি বলে, আমাদের ওএমআর আছে বলে। দেখো আরো কিন্তু চাকরি প্রার্থীদের ক্রমাগত ভিড় বাড়ছে এবং তারা কিন্তু ক্রমাগত এভাবে ভিড় বাড়িয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এখান থেকে সরবেন না। আরো চাকরি প্রার্থীরা